বন্ধুরা, আজকে আমি তোমাদের করাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার আগে তোমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি মানে পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা ভিতরে ডিনোট করি। তাহলে এই সেন্টেন্সে দেখো তো টেন্স হচ্ছে 12টা টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একইভাবে পাস্ট ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এগুলো হয়। এটা গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেস ফর্ম, এগুলো থাকবে। তারপরে এখানে অবজেক্ট থাকবে, অবজেক্ট মানে অবজেক্ট থাকবে। এখন আমি তাহলে শুরু করি। এখানে হচ্ছে যে এখানে নিয়মটা হচ্ছে যে অবজেক্ট উইল বি সাবজেক্ট এন্ড সাবজেক্ট উইল বি অবজেক্ট। তারপরে যে ভার্ব থাকবে, ভার্বের হ্যাভ ভার্ব থাকবে, হ্যাজ ভার্ব থাকবে, যেটাই থাক, অবজেক্টটা যখন সাবজেক্ট হিসেবে আঁকবে সেই হিসাবে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। তারপরে যে সাবজেক্টটা থাকবে এর অবজেক্ট ফর্ম হবে। মনে করো এইটা, আই হ্যাভ হায়ার্ড দ্য নিউজ, আমি খবরটা শুনেছি। আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাভ এটা হচ্ছে ভার্ব, আর দ্য নিউজটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাভটা অক্সিলারি ভার্ব, আর হ্যাভটা হচ্ছে মেন ভার্বের পিপি। তাহলে এটা যখন করব, এই নিউজটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্টের জায়গায় যাবে, সাবজেক্ট হিসাবে কাজ করবে। তাহলে কি হলো, দ্য নিউজটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য হবে হ্যাজ, তারপরে হবে বিন, দ্য নিউজ হ্যাজ বিন। এই মূল ভার্ব এটা এখানে পিপি আকারে আছে, এটা এখানে পিপি আকারে হবে। দ্য নিউজ হ্যাজ বিন হার্ড বাই, কি হবে, আইটা হবে আই এর অবজেক্ট, আইটা হবে এখানে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হবে মি। 2 নম্বরটা কি আছে, ইউ হ্যাভ সিন দ্য ম্যান, তুমি লোকটাকে দেখেছ। তাহলে কি হবে, ইউটা এখানে সাবজেক্ট, এইটা হচ্ছে টোটাল হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে কি হবে, দ্য ম্যানটা হচ্ছে অবজেক্ট আছে, সাবজেক্টের জায়গায় যাবে, সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে হচ্ছে দ্য ম্যান, এটাকে ধরলাম সিঙ্গুলার হলে হবে হ্যাজ বিন। তারপরে এই যে এখানে মূল ভার্ব থেকে আসছে, মূল ভার্ব হচ্ছে সি, তাহলে সি স সিন, এটা হচ্ছে ভি3 ফর্ম। সিন বাইটা হচ্ছে ইউ এর কোনো পরিবর্তন হবে না। তারপরের লাইনটা তাহলে কি হলো, দ্য ম্যান হ্যাজ বিন সিন বাই ইউ, মানে প্যাসিভ ভয়েস করার সময় আমরা অবজেক্টের উপরে জোর দিব, মানে লোকটাকে, দ্য ম্যান হ্যাজ বিন সিন, লোকটাকে দেখা হয়েছে, অবজেক্টের উপর জোর দিচ্ছি। দ্য নিউজ হ্যাজ বিন হার্ড, অর্থাৎ দ্য নিউজটা কি হয়েছিল, শোনা গিয়েছে বাই মি, আমার দ্বারা। তারপরের লাইনটা কি, হচ্ছে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটা করেছি। তাহলে কি হবে, উইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে, এই অবজেক্টটা সামনে আসবে, দ্য ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, হবে হ্যাজ বিন। তারপরে কি হবে, মেন ভার্ব হচ্ছে, এইটা হচ্ছে মেন ভার্ব, ডু এর থেকে আসছে ডু ডিড ডান, তাহলে হচ্ছে ডান বাইটা হচ্ছে প্রিপোজিশন আনবে। তারপরে উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, মানে কাজটা করা হয়েছে বাই আস, আমাদের দ্বারা, অর্থাৎ অবজেক্টের উপরে জোর দিবে। তারপরটা কি, 4 নম্বর, হি হ্যাজ ব্রোকেন দ্য কাপ,
সে কাপটা ভেঙেছে, তাহলে কাপটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি হবে দ্য কাপ, দ্য কাপ এটা সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বিন, মেন ভার্ব হচ্ছে ব্রোক, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে ব্রোকেনই হবে, ব্রোকেন, বাই হবে কি হি হবে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হবে হিম। তারপরে 5 নাম্বারটা কি আছে, she has bought a pen, সে একটি কলম কিনেছে, তাহলে কি হবে a pen has been কি হবে bought, BOU JST bought, by কি হবে বাইটা প্রিপজিশন, তারপরে হবে she হবে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হবে হার, তাহলে a pen has been brought, একটা কলম কেনা হয়েছে বাই হার, তার দ্বারা। তারপরটা হচ্ছে 6 নম্বর, it has done ইয়া করা হয়েছে মাস গুড, ভালো, তাহলে কি হবে এই মাস গুডটা এখানে হবে অবজেক্ট, তাহলে অবজেক্টটা সামনে আসবে, অবজেক্টটা কি হবে মাস গুড, সিঙ্গুলার ধরলে হ্যাজ বিন, বাই হবে কি বাই হবে ইটের কোনো পরিবর্তন হবে না, ইট। তাহলে বন্ধুরা এগুলো নিয়ম তোমরা বাড়িতে ভালো করে দেখবে, যদি প্রথমবার না বুঝো 1 বার 2 বার 3 বার করতে করতে তোমাদের কিন্তু অভ্যাস হয়ে যাবে, তখন তোমরা পারবে, অর্থাৎ অবজেক্টের উপরে জোর দিবে। মনে করো পেনটা ভাঙা হয়েছে, দ্য পেন হ্যাজ বিন ব্রোকেন, আমি কে করছে, কোন সাবজেক্ট করছে, সাবজেক্ট আমি বললাম না। আচ্ছা, তারপরে বন্ধুরা বলি, আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলটা যারা তোমরা নতুন এসে ভিডিওটা দেখছো তোমরা সাবস্ক্রাইব করে নিবে। চ্যানেলটার নাম হচ্ছে কেরিয়ার আওয়ার টার্গেট। তোমরা কি করবে, এই ইউটিউবে গিয়ে কেরিয়ার আওয়ার টার্গেটের মধ্যে লিখবে, সার্চ বারে গিয়ে লিখবে, লেখার পর এই যে সাবস্ক্রাইব লেখাটা থাকবে এটা কিন্তু রেড কালার, এটা পুশ করবে, তারপরে বেল আসবে, বেলে পুশ করবে, তারপরে অল আসবে, উপরের দিকে অল আসবে, অলে পুশ করবে, বেলটা কালো হবে, তখন সাবস্ক্রাইব হয়ে যাবে। আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, তোমরা ভিডিও দেখতে পারবে। আচ্ছা, তারপরে গুলো আমি করে দিচ্ছি। তোমরা ভিডিওটা বাড়িতে বারবার করে দেখবে। তারপর এটা কি হবে, দে হ্যাভ নট হেল্প মি, তারা আমাকে সাহায্য করে নাই, তাহলে কি হবে এটা হবে মি। এই দেখো মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, একটা সাবজেক্টিভ ফর্ম হবে আই এর পরে কি বসে হ্যাভ বসে, আই হ্যাভ, তারপরে যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স নট বসবে, আই হ্যাভ নট বিন হচ্ছে হেল্প, HELPED হেল্প, বাই হবে প্রিপজিশন, তারপরে দেম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হবে দেম, I have not been helped by them। তারপরে গেল 8 নাম্বারটা কি আছে, I have helped him, আমি তাকে সাহায্য করেছি, তাহলে কি হবে হিমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর সাবজেক্টিভ ফর্ম হবে হি, তাহলে হি এর পরে কি হবে হ্যাজ হবে, হি হ্যাজ বিন, তারপরে মেন ভার্ব এর পিপি হেল্প, তাহলে কি হলো HELPED হেল্প, বাই হবে কি হি হ্যাজ বিন হেল্পড বাই, আইটা হবে মি। বন্ধুরা আমি ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, যেভাবে আমি বলে দিলাম সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, লাইক করবে। তোমরা ভিডিওটা কি শিখলে, তোমরা তো ফেসবুকে অনেক লাইক করো, শেয়ার করো, একইভাবে এখানে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখো আমি তোমাদের বলছি, এটা হচ্ছে ক্লাস 10 এর ইংলিশ গ্রামার বই, এই বই থেকে তোমাদের আমি করাচ্ছি। এই বইটা মোটামুটি এখানে যা আছে আমি শেষ করার চেষ্টা করব, তোমরা ভিডিওটা দেখতে থাকবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা
পরবর্তী দিন অন্য চ্যাপ্টার বা এটার আবার রিভিশন কপি তোমাদের দিব। আমি অনেক এক্সারসাইজ দিব, এক্সারসাইজগুলি তোমরা বাড়িতে করবে, করার পরে আমার উত্তরটা পাঠাবে, কমেন্টসে উত্তর পাঠাবে। যদি ভুল হয়ে থাকে আমি তোমাদের উত্তর সব বলে দিব। থ্যাংক ইউ, ধন্যবাদ।